এই পৃথিবীতে যার বাবা মা আছে তার মাথার উপর একটা ছাদ আছে। কথাটা কিন্তু শুনতে খারাপ লাগলো, বাস্তবে একটা কথা। আমি জানি না কার বাবা মা কেমন, তারপরও প্রত্যেক বাবা মাই সন্তানের ভালো চায়। কোনো বাবা মা সন্তানের খারাপ চায় না, সন্তান যেমনই হোক না কেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আব্বা মা বাড়ি থেকে আসছে হঠাৎ করে, না জানিয়ে আজকে বাড়ি থেকে অনেকগুলো তরকারি নিয়ে আসছে। আসলে তরকারি দেখলে সবারই অনেক মন ভালো হয়ে যায়, কারণ তরকারি কিন্তু এখনও অনেক দাম। সবাই আমরা জানি অনেক কিছুই বাড়ি থেকে নিয়ে আসছে, মুলান্দি, লাউ, পেঁপে, বেগুন, শাপলা, ছোটো মাছ, আসলে অনেক কিছু নিয়ে আসছে। বাবা মা থাকলে যা হয় আর কি, বাবা মা দেখবেন যা খায় মেয়েদের জন্য তাই রাখে। এদিকে দেখুন আমার মেয়ে শাপলা কাটতেছে, কাটা শাপলা সে কাটবে, মানে সে একটু জিদ করে, যেটা করে ওইটাই করে। ও নিজে 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 মোড়া নিয়ে আসছে, যাই নিয়ে আসছে শাপলা কাটবে। আসলে মেয়ে বাবুরা এমনই হয়, মায়ের কাছ থেকে সব কিছু শিখে, মায়ের সাথে সাথে থেকে। যাই হোক, আজকেও সব তরকারিতে একটু একটু করে রান্না করলাম, কারণ অনেক দূর থেকে জার্নি করে তরকারি নিয়ে আসছে, তরকারিগুলো নষ্ট হয়ে যাবে। আর তরকারিগুলো এমনি একটু কালো হয়ে গেছে, অনেক দূর থেকে নিয়ে আসছে, তো এখন তো অনেক গরম পড়ে আসলে। যে ছোটো মাছ দিয়ে মুলান্দি রান্না করছি, এদিক দিয়ে শাপলাটাও ভাজি করছি। আমি কিন্তু শাপলা ভাজি কোনোদিন এভাবে খাই নাই, আমার পাশের রুমের এক ভাবি আমার এইভাবে দিয়েছিল একদিন, খুবই ভালো লাগছে, তাই আজকে আমি নিজেও ভাজি করলাম। বেগুনগুলো কয়েকটা নষ্ট হয়ে গেছে, ভাবছি বেগুনগুলো ভাজি করে নিয়ে আজকে মেহমানদের জন্য অন্য কোনো কিছু রান্না করে নেই, সিম্পল সব কিছু রান্না করছি। কারণ আসলে নিজের বাবার বাড়ি কেউ আসলে কিন্তু এত টেনশন থাকে না, যাই রান্না করি তাই খাওয়া যায়। শ্বশুর বাড়ির লোক আসলে না একটা টেনশন থাকে, আসলে কি রান্না করব। ভালো কোনো কিছু রান্না করলো মনে হয় যে আসলে কি রান্না করলাম, কি খাওয়াইলাম, বাড়িতে যে কি বলে। আমার কাছে এমন মনে হয়, কারোর কাছে কেমন মনে হয় জানি না। যাই এদিক দিয়ে লাউ রান্না করলাম একটু ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে ডালটা রান্না করছি, ডালটা সিদ্ধ বসায় দিয়েছি লবণ দিয়ে। অনেকে অনেকভাবে রান্না করে, আমি লাউটা এভাবে রান্না করছি, লাউটা একটু শক্ত ছিল ওই জন্য এভাবে রান্না করলাম। এদিক দিয়ে সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষায় নিয়েছি, তারপর সিদ্ধ লাউটা দিয়ে দিব এর মাঝে। আসলে আমরা সবাই রান্না করতে পারি, তবে এক এক দেশের রান্না এক এক রকম। আসলে মেন কথা হলো, এই যে ফেসবুক পেজে যারা কাজ করতেছে, আসলে একটা পেজ চালানো কিন্তু অনেক কঠিন, সবার পক্ষেই অনেক কষ্ট। একটা পেজ চালানো, বাচ্চা, সংসার সব কিছু সামলিয়ে আসলে একটা পেজের সময় দেন কিন্তু অনেক কষ্টকর, তারপরও চেষ্টা করতেছি। এদিক দিয়ে দেখুন আমার মেয়ে নামাজ পড়তেছে, মাশাআল্লাহ। ও মানে আমি যা করবো তাই করবে, নিজে নিজে নামাজ পড়তেছে। আর তো সারাদিন কাপড় একটার পর একটা পাল্টাইতেছে। এদিক দিয়ে সন্ধ্যার সময় ভাবছি কি নাস্তা খাবে, কয়েকটা লুচি বানিয়ে দিছি, তারপর চা বানিয়ে দিছি। আসলে বয়স্ক মানুষরা দেখেন যত কিছু খায় না কেন, একটু চা হলে কিন্তু অনেক খুশি হয়। গরুর দুধ দিয়ে চা বানিয়ে দিছি। আসলে আমরা ওই যে ক্যামেরার পিছনে আর সামনে একটা কথা আছে না, আমরা যাই খাই তাই ক্যামেরার সামনেই দেখাই, এত ভালোভাবে কোনো কিছু করতে পারি না, কারণ ছোট বাচ্চা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।